নমস্কার বন্ধুরা। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা দেখো, কয়েকদিন আগে তোমাদেরকে দেখিয়েছি আমি আমার যত নতুন জামাকাপড় আছে সমস্ত জামাকাপড় ইঁদুর কেটে ফেলেছে। আর এই যে দেখো, দুদিন যেতে না যেতে আবার যেমন তেমন তার থেকে বেশিটা করেছে। এখন এতটাই মাথা গরম হয়েছে কি আর বলবো। তো সেই কারণে রেগে এই যে দেখো, ঘরে যা কিছু ছিল সমস্ত জিনিস আমি বের করেছি। খাটের নিচে যা কিছু ছিল খাটের নিচটাও ভালো করে ঝাড়ু দিচ্ছে। এই যে বস্তাটা দেখতে পাচ্ছ, এটাও ঝেড়ে ঝুড়ে রেখে দিচ্ছি। আর এই বস্তার ভিতরে আছে আমার হচ্ছে কতগুলো ব্যাগের সোতা। আর এই যে দেখতে পাচ্ছ একটা মেশিন, আমি আগে ব্যাগের কাজ করতাম বলে কতগুলো ব্যাগের ফিতা বেঁচে গেছে। আর সেই ফিতাগুলো আমি এই বস্তার ভিতরে ঢুকে রেখেছি, কারণ বস্তার ভিতরে যদি না ঢুকে রাখি তাহলে কি করবে, ইঁদুরে ওগুলোও ছুরি করে কেটে ফেলবে। সেই কারণে আমি বস্তার ভিতরে ঢুকে রেখেছি। আর ঢুকিয়ে খুব ভালো করে যত্ন করে রেখে দিয়েছি, যেন আবার যখন যদি কাজ করি তখন আবার কাজ করতে পারবো সেই ব্যাগের কাজ দিয়ে। এই যে দেখতে পাচ্ছ ঝুড়িটা, এই ঝুড়িটার ভিতরে ঢুকেছিল। আর এই যে এখানে একটা বক্স ছিল, ওই বক্সের মধ্যে ছিল কতগুলো হচ্ছে কারেন্টের তার। আর সমস্ত জিনিসগুলো কেটে কুটে কী অবস্থা করেছে। আর আমি সারাদিন, আজকে আমার সারাটা দিন এইগুলো করতে করতে দিন শেষে সকালবেলা রান্নাবান্না করেছি। এই যে দেখতে পাচ্ছ ঝুড়িটা, এই ঝুড়িটার ভিতরে রাত্রেবেলা শুধু এত খোল কীর্তন নিয়ে বসে পড়ে, এত গান বাজনা করে কি বলবো। গান বাজনার জন্য আর ঘুমই হয় না। ভাবলাম যে আজকে পরিষ্কার আমাকে করতেই হবে। দিনের বেলা অতটা শব্দ হয় না, যখনই নির্জুম হয় লাইট অফ করে দিই তখনই এই যে শুরু করে দেয় ইঁদুরের অত্যাচার। তো সেই কারণে ভাবলাম আজকে ঘরে যা কিছু আছে সমস্ত ঝাড়টার দিয়ে পরিষ্কার করবো। কতবার পরিষ্কার করবো, কয়েকদিন, একদিন থেকে দুদিন অন্তর অন্তর আমি পরিষ্কার করেই যাচ্ছি। আর রোজ রোজ কি পরিষ্কার করা সম্ভব এই কাজ বাদ দিয়ে? আমি হচ্ছে সুপারি কাটি, সত্যি কথা বলতে তোমরা তো হয়তো আমাকে দেখো আমি সুপারি কাটি। আর এই সুপারি কাটা বাদ দিয়ে কি আমাকে এই রোজ রোজ ইঁদুরের পিছনে লেগে থাকাটা সম্ভব? এখন আমার এতটা রাগ হয়েছে, ভাবছি যে কী করি ইঁদুর তাড়াবো। এই যে দেখো, এই দিকটা অন্ধকার, আর আমি হচ্ছে এটা মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে হচ্ছে এই দিকটা ঝাড়ু দিচ্ছিলাম, মানে কাজ করছিলাম। যেহেতু এখন আমি ভিডিওটা অন করেছি বলে ফ্ল্যাশটা জ্বলছে না। আর আমার ঘরে লাইট নেই, একটা ছোটো ফোন ছিল সেই ফোনটাতে চার্জ নেই। তো যাই হোক, ক্যামেরাতে হয়তো দেখা যাচ্ছে না, অন্ধকার দেখা যাচ্ছে, কিন্তু একদমই অন্ধকার দেখা যাচ্ছে না, অতটা অন্ধকার লাগছে না। ঘরে লাইট জ্বলে দিয়েছিলাম। আর এই যে দেখো, আমি আগে ভালো করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেবো। এখন এই যে ড্রাইনিংয়ের নিচে ইঁদুর ঢুকে না, ড্রাইনিং আর ওই পাশে একটা টেবিল আছে, এইগুলো নিচে ইঁদুর ঢুকে না। ইঁদুর ঢুকে হচ্ছে খাটের নিচে, আর ওই যে উপরে বাক্সটার উপরে আমি কত কিছু জিনিস রেখেছি সেইগুলোর উপরে। আর ড্রাইনিংটার উপরে কয়েকটা খাতা রেখেছি, সেই খাতাগুলোও কেটে ফেলেছে। আমার খুব দরকারি খাতাগুলো ছিল, হিসাবের খাতা, আর আমাদের গ্রুপের কতগুলো খাতা ছিল সেইগুলোও কেটে ফেলেছে। কি করবো, ইঁদুরের অত্যাচারে কোনো কিছুই রাখতে পারছি না। তো যাই হোক, এই যে পরিষ্কার করছি আমি, অনেক কষ্ট হচ্ছে পরিষ্কার করতে, কি করব। রোজ রোজ আমাকে এইগুলো এখন করতেই হবে। জানি না ইঁদুর কবে যে এই বাড়ি থেকে যাবে কে জানি। যে দেখো, এই পাশটা ঝাড়ু দিয়ে বের করে নিয়ে এসেছি। আগে হচ্ছে ঝাড়ুটা দিতে হবে, ঝাড়ু দিয়ে ভালো করে পরিষ্কার করে দিতে হবে। তো যাই হোক বন্ধুরা, এই যে দেখো, আমি এই দিকটা ঝাড়ু দিয়ে ভালো করে পরিষ্কার করে এখন আমি ঘরটা মুছে নিব, ভালো করে সার্ফ দিয়ে ঘরটা মুছে। তারপরে হচ্ছে আর বাইরে তো অনেক কাজ করে আছে, তারপর হাজব্যান্ড চলে আসবে, তাকেও খেতে দিতে হবে। তো যাই হোক, এই যে দেখো কত চিপার ভিতরে ঢুকে পড়েছি, হয়তো তোমরা দেখতে পাচ্ছ না, কিন্তু কি করবো বলো, ক্যামেরাটা ওইদিকে যাচ্ছে না, সেই কারণে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি বা দেখাতেও পারিনি। তো এই যে দেখো, মোটামুটি ওই দিকটা মোছামুছি হয়ে গেল। এদিকটা মোছামুছি করে এখন আমি এই সাইডটা মোছামুছি করবো, তারপরে চলে যাব। আর অনেক কাজ আছে। আর আজকে ইঁদুরকে আমি তাড়িয়েছি, দুটো ইঁদুর ছিল, সব ইঁদুরকে তাড়িয়ে দিয়েছি। আর হচ্ছে আমার শাশুড়ি মা বললো যে এই ইঁদুরগুলোকে অনেক দূরে নিয়ে ফেলে দিয়ে আসো। আর আমি তো ফেলে দিতে চাইনি, আমার শাশুড়ি মা ফেলে দিতে গিয়েছিল। আর এই যে দেখো, তখন থেকে শুধু ঘর মুছেই যাচ্ছে, কিন্তু হ্যাঁ, ভালো করে মুছতে হবে, যেহেতু ইঁদুর। তারপর হচ্ছে ইঁদুর আরশোলা খুব উৎপাত করে। তারপরে তো আছে হচ্ছে টিকটিকি, সেই টিকটিকির উৎপাতে তো কী করবো বলো, কিচ্ছু করে নেই। তো যাই হোক, এই যে দেখো কখন থেকে ঘর মুছেই যাচ্ছে, কী আর করা যাবে। এভাবে তো কাজ করতে হবে না, পরিষ্কার না করলে একদমই হবে না। তো যাই হোক, এই যে মোটামুটি ওই সাইডটা মোছা হয়ে গেল, এখন আমি এই সাইডটা মুছে দিব। তো এই যে এই সাইডটাও ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি, ভালো করে ঝাড়ু না দিলে একদমই হবে না, মোছার সময় অসুবিধা হবে। যেহেতু এই যে আরশোলার হচ্ছে পটিগুলো আছে, আরশোলার পটিগুলো ভালো করে ফেলতে হবে। আর এই যে আরশোলার পটিগুলো এই সাইডে আমি রাখবো, তারপর ট্রে করে নিয়ে ফেলে দিয়ে আসবো। এই যে দেখো, ট্রের মধ্যে তুলে নিয়েছি, সেইগুলো ফেলে দিয়ে চলে এলাম। তো ট্রেটা এই সাইডে রেখে দিব। তো যাই হোক, এই যে বিছানার মধ্যে কতগুলো জামা কাপড়, কী অবস্থা। এখন আর প্রচণ্ড গরম লাগছে, তাই মাথার গামছাটা খুলে ফেলে দিয়ে এলাম। মাথায় এখন আর হচ্ছে খাটের নিচে ডুবো না, খাটের নিচে কাজ শেষ। তো এই যে দেখতে পাচ্ছ এখানে বালতি, এখন ভালো করে সার্ফ দিয়ে তারপরে ভালো করে জল দিয়ে মুছে দিতে হবে। আর একদমই ভালো লাগছে না, এই ঘরটার মধ্যে এত ইঁদুর হয়েছে। কোথা থেকে যে এত ইঁদুর এসেছে কি বলবো। এত ইঁদুরের উৎপাতে কোনো জিনিস রাখতে পারছি না, যেহেতু কয়েকটা ছোট ছোট বাচ্চাগুলোকে মেরে ফেলা হয়েছে, সেই কারণে ইঁদুরের উৎপাতটা আরও বেড়েছে। জানি না এত ইঁদুর কোথা থেকে আসে। আর আজকে প্রচণ্ড গরম পড়েছে, আর একটু কাজ ফাঁকা ছিল, সেই কারণে ভাবলাম যে আজকে আমাকে এই ঘরটা পরিষ্কার করতে হবে। কিন্তু সেদিন তো দেখেছো ঘর পরিষ্কার করেছি, আবারও সেই ঘর পরিষ্কার করতেই লেগে পড়েছি। কী আর করা যাবে বলো, পরিষ্কার তো করতেই হবে, এইভাবে তো একদমই থাকা যাবে না। তো হাজব্যান্ড কখন থেকে ফোন করছে, ফোনটাও রিসিভ করতে পারছি না, এই যে হাতে নোংরা আছে বলে। তো যাই হোক, প্রচণ্ড খিদেও পেয়ে গেছে, সকালবেলা রান্নাবান্না করেই আজকে চলে এসেছি ঘরে। এই যে দেখো, এখন ঘরের সামনেটা মুছে নিচ্ছি।
তো যাই হোক ভালো করে তো সার্ফ দিয়ে মুছে নিয়েছি, তারপরে হচ্ছে যে এখন খালি জল দিয়ে মুছে নিচ্ছি, খালি জল দিয়ে মুছে নিব ভালো করে। আর হাজবেন্ড বলছে আমাকে খেতে দাও, ওর তো স্নান হয়ে গেছে। তো যাই হোক ওর জন্য আমি এখন একটু তাড়াতাড়ি করতে হবে, আমারও খিদে পেয়ে গেছে যেহেতু। ওখান থেকে শুধু ঘর মুছছি, তারপরে তো বাইরে কাজ হয়েছে, উঠান বারান্দা ও সব কিছু করতে হবে, সেইগুলোর জন্য আরও লেট হবে। জানি না হাজব্যান্ডকে এখন কি আমি খেতে দিতে পারবো না কি পারবো না সেটাও আমি বুঝতে পারছি না। এই যে দেখো বলতে না বলতে আমার হাজব্যান্ড তো স্নান দান করে চলে এসেছে। তো এই যে আর আমি এই সাইডটা ভালো করে মুছে দিচ্ছি, ভালো করে মুছে দেওয়ার পর আমার হাজব্যান্ড হচ্ছে ও ফ্যান চালিয়ে দিবে, ফ্যান চালিয়ে দেওয়ার পর ঘরটা শুকিয়ে গেলে হয়তো ও ভাত নিয়ে ওকে বলবো ভাত নিয়ে খেয়ে নিতে, না হলে বলবো শাশুড়ি মাকে কয়েকটা ভাত বেড়ে দিতে। তো যাই হোক আর আমার কাজটা আমাকে করতে হবে, একদমই হাঁড়ি বাসন আমি ধরতে পারবো না এই অবস্থায়। তো আমার হাজব্যান্ড চলে গেল বাইরে, বলছি কি আমি বাইরে বসে খাবো, এই ঘরে বসা যাবে না, ঘর শুকায়নি যেহেতু এখনও মোছা হয়নি আমার। তো যাই হোক এই যে এই সাইডটাও ভালো করে, যেহেতু আগে আমি সার্ফ দিয়ে ভালো করে মুছে নিয়েছি, এখন আমি খালি জল দিয়ে মুছে নিচ্ছি। মুছা হয়ে গেলে তারপরে হচ্ছে তো দেখতে থাকো আরও কত কাজ পড়ে আছে। ইঁদুরের উৎপাতে কোনো কিছু আর ভালো লাগছে না সত্যি কথা বলতে। তোমাদের কার কার বাড়ি আমাদের বাড়ির মতো এত ইঁদুর হয়েছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবে, ঠিক আছে। আর এই যে দেখো আমার পুরো ঘরটাই মুছা হয়ে গেছে, এখন ঘরের সামনেটা মুছা হয়ে গেলেই হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা এই যে দেখো আমার ঘর মোছা হয়ে গেছে, আর ওই পাশটা হচ্ছে শাশুড়ির ঘর, ওই ঘরটা মুছতে গেলে অনেকটাই লেট হয়ে যাবে বা অনেকটাই দেরি হবে, সেই কারণে আমি ওই ঘরটা এখন আজকে মুছবো না। তো শাশুড়ি মায়ের ঘর শাশুড়ি মাই মুছে দিবে অনেকটাই, আর শাশুড়ি মায়ের জিনিসপত্র কোথায় কোথায় রাখা থাকে সেটা আমার জানা নেই বলে আমি শাশুড়ি মায়ের ঘরটা বেশি মোছামুছি করি না। আর এই যে দেখো বলতে না বলতে চলে এসেছি বারান্দাটা আমার অর্ধেক মোছা হয়ে গেছে। তারপরে মনে করলো তোমাদের সঙ্গে এটাও শেয়ার করি, যেহেতু বলছিলাম তোমাদের সঙ্গে অনেক কাজ আছে, সমস্ত কাজ তো শেয়ার করতে পারবো না, কারণ হাজব্যান্ড চলে এসেছে, হাজব্যান্ড থাকলে অতটা মানে ক্যামেরাই করবো না, কাজ করবো, সেই কারণে বেশি কিছু আর মানে শেয়ার করতে পারিনি। তো আর বারান্দাটা অনেকটাই নোংরা হয়েছে, সারাদিন হাঁটাহাঁটি করা হয়েছে, এখন বেজে গেছে 2টো। তো এই যে দেখো শাশুড়ি মাও রান্নাবান্না করছে, আর আমার রান্নাবান্না হয়ে গেছে বলে আমি সেই কারণে বারান্দাটাও মুছে দিচ্ছি। তো অনেকক্ষণ থেকেই মুছামুছি করছি, জানি না কখন আজকে আমার কাজ শেষ হবে। আজকে স্নান করতে করতে হয়তো সন্ধ্যা লেগে যাবে, আরও তো অনেক এই যে অনেক নোংরা আছে সেইগুলো ফেলে দিতে হবে, সেইগুলো অনেক দূরে নিয়ে ফেলে দিতে যেতে হবে। তো আগে এই যে দেখো বারান্দার ইয়াটা মুছে দিচ্ছি, সিঁড়িটা না তো ডোয়াটা, আমরা তো ডোয়া বলি, তোমরা কী বলো জানি না। তো যাই হোক মুছে টুছে চলে এসেছি, এই যে এই সাইডটাও ভালো করে আগে জল দিয়ে মুছে নিব, তারপরে হচ্ছে ভালো করে শুকনো করে মুছে দিতে হবে, যেহেতু এখন বেলাটা গড়িয়ে গেছে। বেলাটা গড়িয়ে যাওয়ার কারণে হচ্ছে অনেকেই বাড়িতে বাচ্চা কাচ্চা আছে, না হলে পিছলে খেয়ে পড়ে যাবে, সেই কারণে হচ্ছে খুব তাড়াতাড়ি করছে। এই যে দেখো প্রচণ্ড গরমও লাগছে, এত গরম লেগেছে আর কি, এত খিদে পেয়ে গেছে, কিন্তু কী করবো দেখো, আর মনেও হচ্ছে আনন্দও হচ্ছে যে যাই হোক ইঁদুর আজকে থেকে হয়তো ইঁদুর চলে যাবে। তো দেখো ঘরবাড়ি মুছে টুছে ঝাড়টা দিয়ে চলেছি, বাসন মাজতে কতগুলো বাসন ছিল, এই বাসনগুলো মেজে আমি চলে যাবো স্নান দান করে, তারপর চলে যাবো মন্দিরে পুজো দিতে। আর হয়তো অতটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, তো যাই হোক যতটা আমি পারবো শেয়ার করতে ততটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এই যে কতগুলো বাসন ছিল আমি চটপট করে মাজছি, আর হাজব্যান্ড বলছে তাড়াতাড়ি চলে আসো, এখনও হয়নি, কখন থেকে করে যাচ্ছ, এখনও তোমার কাজ শেষ হয়নি, কখন খেতে দেবে, কখন আমি গাড়ি নিয়ে বের হবো, এরকম আমাকে বকাবকি দিচ্ছিল। আমি বলছি কি দাঁড়া আর বেশিক্ষণ লাগবে না, বলতে না বলতে এই যে আমার হাজব্যান্ড দেখো গাড়িটা চার্জে বসেছিল, চার্জ থেকে খুলে চলে এসছে। খুলবা না হয়েছে চার্জ। তো যাই হোক বন্ধুরা তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো, ভিডিওটি এখানেই শেষ করছি, টাটা।